হ্যালো ভদ্রলোক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা। তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গুরু মার্কেটস। আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আপনাকে আগে থেকে আপনার সাপ দিতে বলছি। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু মার্কেটস। এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা যাক। আসানা ইনক, টিকার ASAN। এই পর্যালোচনাটি 26 জুন 2024 পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গুরু মার্কেটস কর্পোরেশন আসানা ইনক ASAN উপশ্রেণীর অন্তর্গত। সফট ইন্টারনেট 41টি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে। এটি খুবই প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করি। আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন। আমরা আপনাকে প্রশ্নে থাকা কোম্পানির সমস্ত সূচক আরও সাবধানে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। এটি সমস্ত কাজকে ব্যাপকভাবে সাহায্য করে। কোম্পানির বাজার মূলধন আসানা ইনক মূল্য $2.89 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল $158 বিলিয়ন। আসানা ইনক ASAN 1.831% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $19 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $39 বিলিয়ন। আসানা ইনক 0.5% একটি অংশ গঠন করে। বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব। ভাগ আসানা ইনক ASAN বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 1.831%। বইয়ের মূল্য 0.5%, যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় 73% কম। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ -1 পয়েন্ট। অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় $17 বিলিয়ন। বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের 89.5% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় 0 পয়েন্ট। একটি কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে তার লাভের অনুপাত 0। উপশ্রেণীর জন্য গড়ে 0 সহ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফা মূল্যায়ন খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $259 মিলিয়ন মাইনাস। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা, যা কোম্পানির জন্য খুবই খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 4.3। উপশ্রেণীর গড় হল 4.7, যা উপশ্রেণীর তুলনায় 9% কম। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে রাজস্ব অনুপাতের একটি মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $670 মিলিয়ন। পরবর্তী 12 মাসের ভবিষ্যৎ আয় অজানা। এটা কোম্পানির জন্য খুবই নেতিবাচক। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি।
বিক্রয় মার্জিন -38.6%, সাবক্যাটাগরিতে গড় -4%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 34.5%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন, সহনীয়, -0.5 পয়েন্ট। উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 2.357%। এটি বাজার মূলধন শেয়ারের 29% বৃদ্ধি। এই তথ্যটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের মধ্যে অমিল দেখায় আসানা ইনক, সম্ভবত অবমূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $15,720 সমান এবং উপশ্রেণীতে $20,000 আছে। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 22.3%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $0,000। উপশ্রেণীতে গড় -$17,500। উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরমেন্সের মধ্যে পার্থক্য হল $18,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি রাজস্ব ভাগ $365,000। উপশ্রেণী দ্বারা $432,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 18%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ারগুলি 15.4%-এর সাথে সঙ্গতিপূর্ণ, একটি উপশ্রেণীর গড় 4.8%। এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন। সূচক RSI 14, কোম্পানির জন্য 44%-এর একটি স্তর দেখায় আসানা ইনক। উপশ্রেণীর জন্য RSI স্তর 14, প্রায় 45%। সম্ভাব্যভাবে, উপশ্রেণীর সিকিউরিটিগুলি শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় আসানা ইনক। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলন তুলনা আসানা ইনক, অ্যাসন, এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে 12 মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে আসানা ইনক -43.7% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণী -17.7% মূল্য গতিশীলতার বিপরীতে। এটি স্পষ্টভাবে কিছু বলে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। ফলাফল 10 পয়েন্টের মধ্যে -5.5। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.6 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে, আপনি দেখতে পারেন যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট স্কোর হল 0.4 পয়েন্ট। বিয়োগ 5.5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে আসানা ইনক। আসুন অর্ডারের টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে আসানা ইনক। গরু মার্কেটস। একটি কারণে একটি চুক্তি খুলুন আসানা ইনক, এটি উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি। অনুগ্রহ করে 2 জুন 2024 মনে করিয়ে দিন। আমরা একটি আদেশ প্রকাশ, টিকার EYE মূল্যায়ন তথ্য সিস্টেম গরু মার্কেটস
এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চুক্তি শেষ করো। চূড়ান্ত মুনাফা ছিল 29.1%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সব সত্যিই সবচেয়ে চমৎকার দর্শক।